মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ট্রান্সপোর্ট ডিরেক্টর অফিসাররা পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বারাসাত হৃদয়পুর বাজারে এসে দরদামের পর্যবেক্ষণ করলেন। অগ্নিমূল্য বাজার দর নিয়ে জিজ্ঞাসাবাদ করলেন বিক্রেতাদের। ক্রেতারা বলেছেন তাদের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে অগ্নিমূল্য বাজার দরের জন্য। আরও আগে এই পদক্ষেপ নিলে তারা খুশি হতেন। সিদ্ধেশ্বরী আমাকে দেয়, আলু আজকে তোমার বিক্রি করতে এখন আমি 30 টাকা কিনি। তলা ছোটটা পড়ে গেছে ওই জন্য। পটল বেশি 50। চন্দ্রমুখী কত? চন্দ্রমুখী তোমার 40 টাকা কিলো কুইন্টাল বিক্রি করছে। লঙ্কা 15 টাকা শো, 12 টাকা শো। 15 টাকা শো না 12 টাকা? 12 টাকা শো। 15 টাকা শো বলছে। 15 টাকা শো বেরিয়ে গেছে বলছি। 12 টাকা শো, 90 টাকা কিলো, 12 টাকা শো বেশি। আজ 3 মাস ধরে 35 টাকা, 40 টাকা, 45 টাকা আমরা আলু খাচ্ছি। ওই তখন তো কেউ দেখতে আসেননি। নিম্ন মধ্যবিত্তের নাভিশ্বাস ছুটে যাচ্ছে। এখন পুলিশ নিয়ে ঘোরাফেরা করছেন, যে বিরাট আমরা কিছু কাজ করছি। আরে মহাজনদের ধরুন, যারা আলু চেপে রেখেছে, যারা কোল্ড স্টোরে রেখেছে, কেন ছাড়াতে পারছে না মুখ্যমন্ত্রী? গুদাম যে এত করে রাখছে আর বাড়াচ্ছে, আর বলছে এখন সুবিধা হচ্ছে 35 টাকা থেকে 2 টাকা কমিয়ে 32 টাকা। কত সুন্দর দাম কমালো বলুন তো। ঠিক না, হৃদয়পুরের দামটা বরাবরই বেশি, কিন্তু আমার মূল প্রশ্ন হচ্ছে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বলুন, পুলিশ বলুন, যা কাজ করছে এতে এরা কি করে দাম কমাবে? এরা যেখান থেকে মালটা কিনছে সেখানেই দাম বেশি। আসলে চাষিদের থেকে মালটা যারা সরকার যদি না কিনে যদি বাজারে সরবরাহ করে, তাহলে দামটা একটা রিজনেবল থাকবে। মাঝখানেই অসংখ্য ফোরে দালাল, তারাই তো এই টাকাটা খেয়ে নিচ্ছে, ফলে জিনিসের দাম বাড়ছে। ফলে সরকারের উচিত সরাসরি কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পায়, সেই দাম দিয়ে সরকার কিনে স্টোর করবে, করে বাজারে যারা বিক্রি করে সেই ব্যবসায়ীদের ওরা সরকার দিয়ে দেবে, একটা নির্দিষ্ট দামে দেবে, তারপরে ওরা লাভ করুক। এই দামের বেশি বিক্রি করা যাবে না। পলিসিটা এটা হওয়া উচিত। হঠাৎ করে এই ছোট্ট যার 15 কেজি, 20 কেজি, 25 কেজি আলু বিক্রি করে, তাকে এসে চমকানোর কোনো মানে হয় না, কারণ মূল বাজারে তো ওই ফোরেরা দাম বাড়িয়ে রেখেছে। এটা হলো মূল বিষয়।